আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার। তো আপনারা সবাই জানেন যে এই ছোট্ট মাহিমটাকে নিয়ে আমি দীর্ঘ 2-3টা ভিডিও দিছি কয়েকদিন আগেও। তো আমার সঙ্গে এখন বর্তমানে যিনারা আছেন এর মধ্যে হ্যাপি আপু আছেন, তারপরে ওকে সোহান আছেন, রিয়াদ ভাই আছেন। তো মানুষ যে মানুষের জন্য হওয়া উচিত আজকে এটার প্রমাণ পাইলাম। কারণ মাহিমের পরিবারটাকে নিয়ে আমি ভিডিও বানাইছি, সবাই জানেন যে দীর্ঘ প্রায় 30-41 দিন হলো, মানে 1 মাস 40-41 দিন হলো মাহিমের আম্মাটা মারা গেছে। তো মাহিমরা কিন্তু 3 ভাই, এই যে ওনার বাবা। তো এর আগের যে ভিডিওগুলো বানাইছি এর মধ্যে কিন্তু ওনার বাবাকে নিয়ে আসি নাই, বা ওনার আব্বা কিন্তু একজন দিনমজুর মানুষ, একটা ভাড়া ভ্যান গাড়ি চালায়। তো ওনার কোলে যে সন্তানটা আছে ওনার বয়স কিন্তু 6-7 মাস। আবার এই যে এই একটা ছেলেকে দেখতে পারতেছেন, ইনি কিন্তু সবার বড় সন্তান, যাকে রেখে ওনার আম্মা মারা গেছে। তো এই সহ কিন্তু এই যে মাহিমের ছোট, আবার ওর ছোট হচ্ছে ও। তো এই যে 40-41 দিন আগে ওনার মা মারা গেল। ওনার মা মারা যাওয়ার পরেই কিন্তু ওনাকে একটা ইতিমখানায় দেওয়া হয়েছে, ওর বড় ভাই যিনি আছে। তো ওনার যিনি দাদি, বর্তমানে কিন্তু ওনাদেরকে লালন পালন ওনার দাদি করতেছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাহিমের মা একজন অসুস্থ মানুষ ছিলেন, অনেকদিন কষ্ট করে, তারপরে আপনার প্রায় 1 বছরের মতো চোখে দেখে নাই, অনেক ধরনের প্রবলেম ফেস করে, কিছু টাকা পয়সার জন্য অভাব অনটনের কারণে ঠিকমতো চিকিৎসাও চালাইতে পারেন না। তো হঠাৎ করে আল্লাহ তাআলা ওনাকে তুলে নিয়েছেন। তো এই যে একটা অভাবী পরিবারের এতটা কষ্ট, এই যে এতটা মনে করেন হাহাকার, হয়তো দেখা যায় যে শহরে অনেক বড় বড় লোক আছেন যাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি আছে, এসির মধ্যে থাকেন। প্রবাসে অনেক মানুষজন থাকেন যারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন। তো এমন অসহায় পরিবারকে নিয়ে বলতে গেলে আসলে চোখে জল আসে, যেটা বলে শেষ করা যাবে না। তো আমি কিছু কথা আজকে মাহিমের দাদির মুখে শুনবো এবং ওনার বাবার মুখে শুনবো। এই যে আপনি তো মাহিমের দাদি, তো মাহিমের মা মারা যাওয়ার পর এই যে 6-7 মাসের একটা বাচ্চা আছে, ওনাকে যে লালন পালন করতেছেন, আপনার কতটুকু খারাপ লাগতেছে যে আপনার? খারাপ মানে অসুবিধা বেশি আমার। তো এই যে মাহিম, দেবো নাই আলম ভাল না গা বছর খাওয়া দাওয়া কত কষ্ট না, হেন পোলাও তবে খাওয়া দিয়ে হয় না বোনাই রে। হ্যাঁ, ওই আর কি হারা যাবো। এই যে আপনার মাহিমের যে একটা সমস্যা, আপনার পেটে লিভারের সমস্যা প্লাস হার্টের সমস্যা, এই যে আপনার পেটটা এত বড় হয়ে গেছে, তারপর আপনার মাজাটা অনেক ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তো ওনার যে সমস্যাটা, ওনার এই চিকিৎসা বাবদে ডাক্তারে কি বলছে, কত টাকার প্রয়োজন? 2 লাখ টাকা চাইছে। 2 লাখ টাকা দিয়ে হয়নি, চিকিৎসা করা হয়নি। 2 লাখ টাকাও দিতে পারেন না, চিকিৎসা করতে পারেন না। তো আমি সবচেয়ে বড় কথা যেটা এটা বলতে চাই সেটা হচ্ছে যে টাকার অভাবে যদি ওনার মাকে ঠিকমতো চিকিৎসা না করতে পারায়, তিনার মা যদি হঠাৎ করে চলে যায়, তো এই যে ওনার মায়েরই একজন সন্তান, ওনারও কিন্তু একটা সমস্যা। তো দেখেন আপনারা কতটা কষ্ট লাগার মতো। এই যে ওনার বাবা কিন্তু একজন দিনমজুর। তো আপনি কি করেন? ভাড়া ভ্যান গাড়ি চালাই। ভাড়া ভ্যান গাড়ি চালান। তো আপনার যে ভ্যান গাড়ি চালায় উপার্জন করেন, এটা দেখে আপনার সংসার চলার মতো? না, এটা সংসার চালার মতো না, এটা জুলুম হয়ে যায়। আচ্ছা, ওনার যে আম্মা ছিল, ওনার আম্মা কিভাবে মারা যায়? অসুখ আছিল, আমি চিকিৎসা করছি, কিছু করছি, আবার কিছু করতে পারিনি অভাবের কারণে, হঠাৎ করে আলাই নিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার ছেলের তো দেখি যে ওনারও সমস্যা, লিভারের সমস্যা প্লাস হার্টের সমস্যা, যতটুকু শুনলাম। তো ওনার চিকিৎসা বাবদে কেমন টাকা পয়সার প্রয়োজন মনে হয়? এটা ডাক্তারে নিয়েছিলাম, ডাক্তারে কইছে 2 লাখ টাকার মতো হইলে চিকিৎসা করান যাবে। চিকিৎসা করানো যাবে। তো হবে চিকিৎসা করতে পারছি না। তো আমরা যে জায়গায় আসছি, আমাদেরকে কেন নিয়ে আসছেন? সাহায্যের জন্য। সাহায্যের জন্য। তো এই যে আমাদের দেশি এবং প্রবাসী অনেক মানুষজন হয়তো এই ভিডিওটা দেখতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার এই পরিবারটা নিয়ে? কিছু সাহায্য চাই, সাহায্য চান চিকিৎসার জন্য। তো আপনারা জানেন যে গ্রাম অঞ্চলের মানুষজন অনেক সহজ সরল হয়। তো এই যে এই পরিবারটাকে নিয়ে আমি খুবই কষ্ট পাই প্রতিনিয়ত, যে আল্লাহ তুমি এমন পরিবারটার মাঝে এমন সন্তানাদি কেন দিলা, যার মা নাই, তাদেরকে ঠিক মতো দেখাশোনা করতে পারতেছে না। হয়তো আজকে যদি তার মাটা বেঁচে থাকতো, এই সন্তানটাও কিন্তু ইতিমখানায় থাকতো না। কারণ তার বাবা একজন দিনমজুর মানুষ, অর্থ উপার্জনের জন্য এই দিক সেই দিক যায়। এই যে ছোট একটা বাবু, এই যে আর একটা সন্তান, কই না কই কি করে না করে। ওনারও যে অসুস্থতা, এটা আসলে বলার মতো নাই। তো আমাদের হ্যাপি আপুর কাছে 2টা কথা আমি জানতে চাই, যে আপু এমন পরিবার নিয়ে আপনি সর্বশেষ কি বলতে চান? আসলে দেখার পরে আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ আল্লাহ সন্তান 3টা দিছে, আবার হচ্ছে মাকেও তুলে দিচ্ছে। একটা সন্তান মাকে ছাড়া আসলে সন্তানকে মানুষ করা সম্ভব? সেই দিকে হচ্ছে আবার বিরল একটা রোগ দিছে মাহিমকে, হার্টের সমস্যা, লিভারের সমস্যা। এটা আসলে কি বলবো, করুন একটা অবস্থা। ভালোবাসার মানুষদের বলবেন, দেশে প্রবাসে যারা আছেন প্রত্যেককে একটু এগিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা কিন্তু আসলে ওনাদেরকে সহযোগিতা করা সম্ভব। আমরা একা কিছু পাবো না। আমরা ব্যবসায়ী আসছি ব্যবসা করতে। আমরা ব্যবসা করলে তো আপনারা জানতে পারতেছেন, আমরা আসছি ভাই আপনাদের জানান দেওয়ার জন্য। বাট বাকি কাজটুকু হচ্ছে আপনাদের করবেন। আমাদের ওইরকম সামর্থ্য না, আমরা যতটুকু দিবই, বাট আপনাদের আমাদের অনেক প্রয়োজন।
তো আমি ওকে সোহানের কাছে কিছু জানতে চাই। আচ্ছা ভাই, এই যে তুমি যে আসলে এই পরিবারটার জন্য একটা মানবিক কন্টেন্ট বানানোর জন্য, তো তোমার কাছে এই পরিবারটার সর্বশেষ যে আপডেটটা তুমি কি বুঝতে পারলা এই পরিবারটা নিয়ে? আসলে খুব একটা অসহায় পরিবার, আমি যেটা বুঝলাম, যেহেতু ওনার মা চিকিৎসার অভাবে মারা গেছে, একটা সন্তানের ওইরকম একটা রোগ, তাহলে আমাদের সকলে একটু পাশে দাঁড়ানো দরকার। যার কারণে আমরা আসছি শেরপুরের এক কোণা থেকে, যেটা চৌধুরী বাড়ি, এটা হচ্ছে শ্রীবর্দী, ওইখান থেকে আমরা ছুটে আসছি ওদের পাশে দাঁড়াতে। এবং কি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা সকলে ওনাদের পাশে দাঁড়ান, এটাই আমাদের চাওয়া। আমাদের তো সর্বশেষ আমি এতটুকুই বলতে চাই যে মানবতা হচ্ছে মনুষ্যত্বের আসল পরিচয়। আর আপনারা সবাই জানেন যে মাহিমের পরিবারের জন্য আমি মোটামুটিভাবে 4800 টাকা কালেকশন করছিলাম। অনেক প্রবাসী ভাই আছেন যারা ওনার পরিবারের দুঃখ কষ্টগুলো উপলব্ধি করে আমার মাধ্যমে ওনাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন। তো এমনও মানুষ আমাদের বাংলাদেশে হাজারে হাজার আছেন যারা এমন পরিবারকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চান। তো হ্যাপি আপুর মাধ্যমে হোক, ওকে সোহানের মাধ্যমে হোক, তারপরে রিয়াদ আছে, রিয়াদ ভাইয়ের মাধ্যমে হোক, তো আপনারা যারা যতটুকু পারেন, আমি এতটুকু রিকোয়েস্ট করতে চাই, একজন মানুষের জন্য হওয়া উচিত। একটা পরিবারের এমন অবস্থার জন্য আপনারা যারা আর্থিকভাবে সাহায্য করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে একটা নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে যা পারেন, 10 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে যে যতটুকু পারেন, 100 থেকে 500, 500 থেকে 5000 পর্যন্ত আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যারা না দিতে পারবেন, এই ভিডিওটা অন্তত শেয়ার করে হলেও মনুষ্যত্বের পরিচয় দিয়ে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের জন্য এমন মানুষ আছে যারা দান করতে চায় বা যারা আর্থিক সহযোগিতা করতে চায়, তাদের চোখে যেন এই ভিডিওটা পড়ে।